স্বপ্ন স্বপ্ন করতে করতে স্বপ্ন আজ পূরণ করে নিলাম। তো ফাইনালি আমি আমার নিজের একটা ছোট্ট দেখে স্বপ্নের ঘর বানিয়ে নিলাম। আর তোমাদের সাথে পুরো ঘরটাই আমি শেয়ার করব, দেখাবো যতটুকু আপাতত ব্রড ভিডিওতে দেখলে তোমরা বুঝবে। আর এখন তো দেখছো এটা গৃহপ্রবেশের তোমার ফাইনাল পুজো যেটা হচ্ছিল সেটা আমার, কিন্তু আমি গৃহপ্রবেশ করে নিয়েছিলাম ফেব্রুয়ারিতেই। অনেকটাই লেটে আপলোড করছি, আর তার জন্য ক্ষমা প্রার্থী সবার কাছে আমি, কারণ অনেক সমস্যার মধ্যে ছিলাম। ঘর গুছোনো করা, আমি আস্তে আস্তে সব লুক নিয়ে আসবো তোমাদেরকে। আর এখানে দেখলে প্রথমে নারকোল যেটা ফাটানো হয়, প্রথম পুজোটা হয়ে গেছিলো, সেটা আমি শর্ট ভিডিওতে দেবো, যেটা মাথায় কুলো নিয়ে হয়। শ্বশুরবাড়ির লোকজন এসেছিলো, সকালে পুজো হয়েছিল, রাত্রে একটা প্রোগ্রাম রাখা হয়েছিল, ছোট্ট করে একটা পার্টি দেওয়া হয়েছিল, যেটাতে প্রত্যেকটা মানুষ এসেছিল। সবাই খুব ভালো আশীর্বাদ দিয়ে গেছে, সবাই ভালো বলেছে। আমাদের মধ্যবিত্ত পরিবারে যতটুকু পেরেছি ছোট্ট খাট্ট করে আমরা ফ্ল্যাটটা নিয়েছি আর নিজের মতো করে সাজিয়েছি। আমরা কোনো হাইফাই কোনোভাবেই করতে পারিনি, সেরমভাবে যতটুকু পেরেছি নিজে। আর নারকোলটা ফাটিয়েছিল, ফাটাবার পরে অনেকটাই জল নিচে পড়ে গেছিলো, তোমাদের দেখলে দাদাভাই একটু ভুল করেছিল, জলটা বেশিরভাগটাই নিচে পড়ে গেছিলো। তবে যতটুকু পেয়েছিলাম ঘরে ছিটিয়ে রেখেছিলাম। আর এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া তো হয়েছে, আর রাত্রেও খাওয়া দাওয়াটা এখানে কমপ্লিট হয়েছিল। তো ছাদেই আমাদের খাওয়া হয়েছে। আমরা কিন্তু টপ ফ্লোর নিয়েছি, যেহেতু লিফট আছে, লিফটটা যদিও বা আসেনি, তখনও পর্যন্ত আসেনি, এই যখন ভিডিওটা আপলোড করছি তখনও লিফট আসেনি। তো সেই জন্য, আর এটা গৃহপ্রবেশে এই শাড়িটা পরেছিলাম পুজোর দিন সকালে, পিসি শাশুড়ির দেওয়া শাড়ি পরেই পুজোয় বসেছিলাম। আর রাত্রে আমি লুকটা তোমাদেরকে শেয়ার করবো, রাত্রে একটু অন্যরকম সেজেছিলাম। তো কেমন লাগছে সবাই জানিও, আর সবাই আশীর্বাদ করো, কেন এভাবেই এগিয়ে যায়।